ট্যাগ উইথ প্রিন্সিপাল ক্লজ। কমপ্লেক্স সেন্টেন্সে সবসময় প্রিন্সিপাল ক্লজের সাথে ট্যাগ হয়, তবে কিছু ভ্যারিয়েশন আছে, সেটা আমরা পরের লেকচারে বলবো। আই নো where he lives, এখানে দেখো where he lives এটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ, আর প্রিন্সিপাল ক্লজ হচ্ছে এই ক্লজ। তাহলে যে ক্লজ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, অন্য কারোর উপরে ডিপেন্ড করার দরকার নেই, তাকে প্রিন্সিপাল ক্লজ বলে। তাহলে আই নো প্রেজেন্ট ইনডেফিনিট, তাহলে কি হবে? ডোন্ট আই। অনেকে ভাবে কি যে সাবঅর্ডিনেটের কাছাকাছি যেখানে ট্যাগ মার্ক থাকে ওইখানে একটা কিছু বসাই দিয়ে চলে আসে, কিন্তু ইটস আ রং কনসেপ্ট। সবসময় কমপ্লেক্স সেন্টেন্সে প্রিন্সিপালের সাথে কি হবে? ট্যাগ হবে। তবে কিছু ব্যতিক্রম আছে। He declared that it was wrong, that it was not a subordinate clause, আর he declared এটা হচ্ছে principal clause. He subject declared past indefinite, তাহলে didn't হবে, didn't he। আবার রয়েছে I will come if you invite, if you invite এটা subordinate clause, তার সাথে হবে না, তাহলে I will come এটা principal clause, তাহলে I এর সাথে will এর কন্টাক্ট হবে, তাহলে won't I। It was raining as I reached home, যখন আমি বাড়িতে পৌঁছলাম তখন বৃষ্টি হচ্ছিল, এই as I reached home এটা সাবঅর্ডিনেট ক্লজ, আর it was raining এটা প্রিন্সিপাল ক্লজ, তাহলে wasn't it। অনেকে ক্লজ না পড়ে, ফাইনাইট নন ফাইনাইট ভার্ব না পড়ে অনেকেই ট্যাগ কোশ্চেন করে। ইট ইজ আ ভেরি ডেডলি ডিসিশন, এটা একটা মরণ ফাঁদ, তাহলে আর এসএসসির গ্রামার শেখা হবে না। হি রিডস সো দ্যাট হি ক্যান পাস, এই রিডসটা হচ্ছে এখানে আমার প্রিন্সিপাল ক্লজ, হি রিডস, আর দ্যাট থেকে সাবঅর্ডিনেট ক্লজ, তাহলে আমি প্রিন্সিপালের সাথে কন্ট্যাক্ট করব, রিডস আছে তাহলে ডাজন্ট, সাবজেক্ট হচ্ছে আমার হি, তাহলে ডাজন্ট হি। তারপরে ইট ইজ লং সিন্স হি কল্ড মি, সিন্স হি কল্ড মি এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর ইট ইজ লং এটা প্রিন্সিপাল ক্লজ, তাহলে ইজ এবং এটার সাথে কন্ট্যাক্ট হবে, তাহলে ইজন্ট ইট। তাহলে আমরা মোটামুটি 90% ইটস ট্রু যে আমরা প্রিন্সিপাল ক্লজের সাথেই ট্যাগটাকে করে থাকি, ঠিক আছে। তবে কিছু ভেরিয়েশনস আছে।